দর্শক স্বাগত জানাচ্ছি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ আয়োজন ব্যাংকের ঋণ সেবার এ টু জেডে। এ পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ। আপনাকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর শুরুতেই জানতে চাচ্ছিলাম আসলে আইএফআইসি ব্যাংকের ঋণ সেবা নিয়ে কী ঋণ সেবা দিচ্ছেন আপনারা? আপনারা জানেন যে আইএফআইসি ব্যাংক আসলে দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেক্টরে তার সেবা দিয়ে যাচ্ছে এবং ব্যাংকিং যতগুলি ঋণ দেওয়া সম্ভব আসলে আইএফআইসি ব্যাংক সবগুলো ঋণ সেবাই প্রদান করে থাকে। এর মধ্যে আমরা যদি বিশেষভাবে উল্লেখ করি যে রিটেইল ঋণ, এসএমই ঋণ, অ্যান্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের ঋণ এবং সর্বোপরি বৃহৎ শিল্পের ক্ষেত্রে কর্পোরেট ঋণ, আমরা সব ধরনের ঋণ সেবাই প্রদান করে থাকি। আইএফআইসি ব্যাংক কর্পোরেট ঋণে এবং বিশেষ করে হোম লোনে দুই জায়গাতেই একটা বিশেষ ভূমিকা রাখছে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে। ক্ষেত্র বিশেষে কয়েক ধরনের ঋণের কথা বললেন আপনি, একটু যদি জানতে চাই আসলে ঋণ সেবা পাওয়ার জন্য একজন গ্রাহককে কী শর্ত পূরণ করতে হয় এবং কী ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনারা মূলত ঋণ সেবাগুলো দিয়ে থাকেন? ঋণ পাওয়ার ক্ষেত্রে মূল বিষয়টাই হলো যে একটা গ্রাহকের ক্রেডিট অর্ডিনেন্স। এটা একজন গ্রাহক যদি ব্যক্তি পর্যায়ে যদি বলি, তার আসলে ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা করেই আমরা আসলে ঋণ প্রদান করে থাকি এবং আমরা সক্ষমতা যাচাই করার জন্য আইএফআইসি ব্যাংক এবং গোটা বিশ্বে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিছু প্রথাসিদ্ধ নিয়ম আছে যেগুলো আমরা পালন করে থাকি। আমরা ব্যক্তি পর্যায়ে কাস্টমারের ক্ষেত্রে তার যে আয় সেটা আমরা বিবেচনায় নিয়ে থাকি, তার পারিপার্শ্বিকতা, অতীতে যদি কখনো ঋণ নেওয়া থাকে এই ঋণ পরিশোধের কীভাবে করেছে এগুলো আমরা দেখে থাকি। আবার যদি আমরা বলি যে না কর্পোরেট পর্যায়ে আমরা ঋণ যদি দেখি তাহলে তার ব্যালেন্স শিট দেখি এবং তার ব্যালেন্স শিটের যে সমস্ত উপাদান আছে এই সমস্ত উপাদান নিয়ে সেরেই আমরা আসলে গ্রাহকের ঋণ পরিশোধ সক্ষমতা বিবেচনা করে ঋণ দিয়ে থাকি। কোন সেক্টরে আসলে ঋণের চাহিদাটা বেশি বর্তমানে বাজারে? আমি যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে করে লেভেল করতে বলি তাহলে আসলে বাজারে বর্তমানে ব্যক্তি পর্যায়ে যদি বলি যে রিটেল ঋণের চাহিদাটা সবচেয়ে বেশি, এসএমই গ্রাহকের সংখ্যাটাও বেশি। ব্যক্তি ঋণের ক্ষেত্রে যদি বলি আমরা গ্রাহকের ব্যক্তিগত প্রয়োজন, বিশেষ করে তার সবার একটা কি থাকে যে একটা গাড়ি অথবা একটা বাড়ি, এবং আপনারা জানেন যে আইএফআইসি ব্যাংক আমার বাড়ির ঋণ নিয়ে সেটা বহুদূর এবং আমরা বহুদূর গিয়েছি এটা নিয়ে, এবং আমরা এই পর্যায়ে বলতে পারি যে আইএফআইসি ব্যাংক আমার বাড়ির ঋণে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান, এবং আমরা সবচেয়ে বেশি ঋণ প্রদান করেছি আইএফআইসি আমার বাড়িতে, এবং গ্রাহকেরও চাহিদা আছে আইএফআইসি আমার বাড়ির ক্ষেত্রে। এরপরে ব্যক্তি পর্যায়ে যে ঋণগুলি আছে, আবার যদি বলি আমরা শিল্পের ক্ষেত্রে, গার্মেন্টসের ক্ষেত্রে, গার্মেন্টস শিল্প আসলে আমাদের কাছ থেকে ঋণ নিয়ে থাকে এবং আমরা এটারও প্রচুর চাহিদা দেখতে পাই বাজারে। ব্যাংকগুলোর সব থেকে এখন যদি বলি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে খেলাপি ঋণ বা এনপিএল। আইএফআইসি ব্যাংকের আসলে খেলাপি ঋণের পরিমাণটা কোন সেক্টরে বেশি এবং এর কারণ হিসেবে কি মনে করছেন আপনারা? আপনারা জানেন যে দেশে আসলে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে সেই দেশ গিয়েছে এবং এই পরিস্থিতি উত্তরণ আমরা করতে চেষ্টা করছি এবং এই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের বাইরে ছিল না, এবং আইএফআইসি ব্যাংকে আসলে কর্পোরেট ঋণের ক্ষেত্রে আসলে খারাপ ঋণের সংখ্যাটা বেশি, এবং এই ঋণ আদায়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এর পাশাপাশি আমরা দ্রুত নতুন ঋণ প্রদানের মাধ্যমে যাতে করে খেলাপি ঋণটা কাটিয়ে উঠতে পারি, এবং আদায়ের জন্য সরকার যেমন বিভিন্ন সুবিধা দিয়েছে, এক্সিটের নতুন সার্কুলার দিয়েছে, তারপরে সরকার ইতিপূর্বে রিশিডিউলমেন্টের বিভিন্ন নির্দেশাবলী দিয়েছে। আমরা চেষ্টা করছি কাস্টমারের সাথে যোগাযোগ করে এই ঋণগুলো যে দ্রুত আদায় করে ব্যাংকের খেলাপি গ্রাহকের সংখ্যাটা যাতে কমিয়ে আনতে পারে। কারণ হিসেবে কি দেখছেন, কেন মনে হচ্ছে এই সেক্টরটাতে এত বেশি? আসলে এই বিশেষ করে একটা সময়ে দেশের যে অরাজকতা এবং এটার বাইরে আসলে ফিনান্সিয়াল সেক্টরে ছিল না, এই গোটা অরাজকতার মধ্যে দিয়ে আসলে ফিনান্সিয়াল সেক্টরটাও গিয়েছে এবং এই অরাজকতার কারণেই কিন্তু খেলাপি ঋণের সংখ্যাটা বেড়ে গিয়েছে। একটু জানতে চাচ্ছিলাম আসলে ঋণের ক্ষেত্রে আপনাদের কোন সেক্টরে সব থেকে বেশি ঝুঁকি এবং কম ঝুঁকির জায়গাটা আসলে কোন সেক্টর? সবসময় তো ঋণের ক্ষেত্রে জামানত যুক্ত ঋণ সবচেয়ে ভালো, এবং যে কারণে আমরা বলি যে আমার বাড়ির কথা জামানত যুক্ত ঋণ আমরা প্রদান করি। জামানতবিহীন ঋণের ক্ষেত্রে অনেক সময় ঝুঁকির সৃষ্টি হয়, তো ভালো হলো যে আসলে জামানত সহ ঋণ প্রদান করা, বাট আপনারা জানেন যে কর্পোরেট সেক্টরে আসলে পূর্ণ জামানত দিয়ে ঋণ প্রদান করাটা আসলে অনেক সময় সম্ভব হয় না। এই ক্ষেত্রে আমরা ব্যালেন্স শিট বেসড ঋণটা দিয়ে থাকি এবং আমরা দেখি যে তার ব্যালেন্স শিটে তার আসলে কী পরিমাণ সক্ষমতা
দেখাচ্ছে তার ইনকামটা কেমন, সে ট্যাক্স কেমন দিচ্ছে, এগুলোর উপর আসলে নির্ভর করে আমরা বুঝি যে আসলে এই ক্লায়েন্টকে ঋণ দেওয়া যায় কিনা। যেহেতু আপনি ঝুঁকির কথা বললেন এবং খেলাপি ঋণের কথা বললেন, এক্ষেত্রে আসলে আপনারা এই ঝুঁকি এবং খেলাপি ঋণ কমানোর জন্য আইএফআইসি ব্যাংক কী ব্যবস্থা গ্রহণ করছে? আমরা আসলে বেস্ট গভর্নেন্স প্র্যাকটিস করার চেষ্টা করছি এবং আমরা বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইনগুলো আছে এবং এটার সঠিকভাবে পরিপালন করার চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা আপনারা জানেন যে আমাদের 24 পরবর্তী সময়ে আমাদের বোর্ডও ভিন্নভাবে বাংলাদেশ ব্যাংক করে দিয়েছে এবং আমরা সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছি। আবার খেলাপি ঋণ আদায়ের জন্য আমরা বিশেষ কমিটি গঠন করেছি, বোর্ডের তত্ত্বাবধানে একটা কমিটি করা হয়েছে, এমডি সাহেবের তত্ত্বাবধানে একটা কমিটি করা হয়েছে। আমরা খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা করেছি আইনগতভাবে এবং ব্যক্তি পর্যায়ে যোগাযোগের মাধ্যমে। আর যদি জানতে চাই ব্যক্তি, এসএমই এবং বৃহৎ এবং কর্পোরেট যে ঋণগুলো রয়েছে, এখানে আসলে ঝুঁকি কি দেখছেন এবং এই সুদের হারটা কীরকম দেখছেন এবং পার্থক্যটা কত আপনাদের ব্যাংকে? আমাদের আসলে যদি আমি একটা করে যদি বলি, ব্যক্তি ক্ষেত্রে আসলে এটা তো সবসময়ই সক্ষমতা যাচাই করেই ঋণ দেওয়া হয়। ঝুঁকির মাত্রাটা এখানে আসলে স্মল টিকেটের ঋণ থাকে, ঝুঁকির মাত্রাটাও আমরা কমিয়ে আনতে চেষ্টা করি। কর্পোরেটের ক্ষেত্রে আসলে অনেক বড় ব্যবসা নিয়ে যাই, কর্পোরেট ব্যবসা অনেক বড় থাকে, এখান থেকে আমাদের আয়ের পরিমাণটাও বেশি, আবার আয় যেমন বেশি ঝুঁকির মাত্রাটাও বেশি। তো আসলে দুইটা ম্যানেজ করে চলাটাই আসলে আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি ওই জায়গাটা আমরা চ্যালেঞ্জটা মোকাবেলা করার। সুদের হারের পার্থক্য, সুদের হারের পার্থক্য আসলে আমরা যদি বলি যে আমাদের অ্যাট প্রেজেন্ট বোধহয় এটা 4.5, এটা হলো আমাদের লেন্ডিং ক্যাপ যদি বলি আপনি ক্যাপ। আর সেক্টর ওয়াইজ যদি আলাদা করে বলতে বলি, কোন ক্ষেত্রে আসলে ব্যক্তি মানে রিটেল লোনের ক্ষেত্রে একটু সুদের হারটা আমাদের 13 এবং অন্যগুলোর ক্ষেত্রে 13.5 আছে। আপনাদের কি আইএফআইসি ব্যাংকের কোনো বিশেষ ঋণ বা প্রণোদনা কর্মসূচি রয়েছে? থাকলে সেক্ষেত্রে আসলে আবেদনের উপায়টা কি? আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের যে প্রণোদনাগুলি আছে, এই প্রণোদনার মাধ্যমে যে ঋণগুলো আছে, বিশেষ করে এসএমইর ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে যেখানে 7% সুদ হার, এসএমইর ক্ষেত্রে প্রণোদনের 9% সুদ হারে দেওয়া হচ্ছে। আমরা আসলে এগুলা যে কোনো গ্রাহক আমাদের যে কোনো শাখা উপশাখা অথবা 16255 এর মাধ্যমে যোগাযোগ করলে পরে সেই সুবিধাটা পেতে পারবে। আগামী 5 বছরের মধ্যে যদি জিজ্ঞেস করি, বাংলাদেশের ঋণের বাজারটাকে আসলে কীরকম দেখতে চাচ্ছেন, কোথায় দেখতে পাবেন বলে আশা করছেন? আপনি দেখেন আমাদের আজকে থেকে 5 বছর আগের কথা যদি বলি, আমাদের টোটাল ব্যাংকিং সেক্টরের ঋণের পরিমাণ ছিল 11 লক্ষ কোটি টাকা, যেটা আসলে এই 5 বছর 17 লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে। তো আগামী 5 বছর আসলে যেখান থেকে আমরা যাচ্ছি, যেদিকে যাচ্ছি, আমি দেখতেছি ঋণের বাজারটা আসলে অনেক বড় হবে। তবে এখানে একটা জিনিস শুধু খেয়াল করার মতো এবং আমাদের সবার জন্য এটা দরকার যে আসলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যাতে ঋণগুলা আবদ্ধ না হয়ে পড়ে। আমাদের যে ঝুঁকিটা সৃষ্টি হয়েছে আসলে একটা গোষ্ঠীর হাতে ঋণ চলে গিয়েছে। আমরা যদি ঋণটা প্রপারলি বিভিন্ন ক্ষেত্রে ভাগ করে দিতে পারি, যাতে করে সমাজ এবং যারা প্রকৃত উদ্যোক্তা তারা উপকৃত হয়, তাহলে পরে ঋণটা এখন যদি 17 লক্ষ কোটি টাকা বলি, এটা আসলে অনেক বড় বাজারে দাঁড়াবে, 30 লক্ষ কোটি টাকা চলে যেতে পারে। আমার ডিপোজিটের পরিমাণ যেমন বাড়ছে, আমার ঋণের পরিমাণও এরকমই বাড়ছে এবং একটা ইকোনমিক ভাইব্রেন্স সৃষ্টি হয়েছে। আশা করি এর মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এ পর্বে আমরা কথা বলছিলাম আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদের সাথে। সামনের পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন।